3 1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অপর আরেকটা বৃত্ত x² + y² + 2x + 6y + 8 = 0 এই বৃত্তটাকে প্রথম বৃত্তটা স্পর্শ করে যদি স্পর্শ করে তাহলে তোমাকে ওই প্রথম যে বৃত্তটা আছে সেই প্রথম বৃত্তের সমীকরণ এবং ওই স্পর্শ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো কিছু জিনিস আছে এখানে যে তোমাদের একটু মাথায় রাখা লাগবে এই ম্যাথটা করার সময়, সেটা হচ্ছে 3 1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং অপর একটা বৃত্ত যেটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা বৃত্ত একে অপরকে স্পর্শ করে শুধু এতটুকু ইনফরমেশন বলা থাকলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হলো না। শুধু স্পর্শ করে জানলে আমাদের হবে না, আমাদের জানা লাগবে যে কিভাবে স্পর্শ করবে। সো কিভাবে মানে এখানে অপশন আছে কয়টা? দুইটা অপশন আছে। তাকে সে যদি স্পর্শ করে তাহলে তাকে অন্তঃস্পর্শ করতে পারে অথবা বহিঃস্পর্শ করতে পারে। অন্তঃস্পর্শ বলতে কি বোঝায়? অন্তঃস্পর্শ মানে হচ্ছে ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, অপর আরেকটা বৃত্ত যদি এরকমভাবে টাচ করে যে পূর্বের বৃত্তের ভিতরে থেকেই টাচ করে ওই বৃত্তটাকে, তাহলে সেটাকে আমরা বলবো অন্তঃস্পর্শক। এখানে যে স্পর্শকটা আঁকবো আমরা সেটাকে আমরা অন্তঃস্পর্শক বলবো। এবং দুইটা বৃত্ত যদি একে অপরকে বাহ্যিকভাবে টাচ করে থাকে সেটাকে আমরা বলি বহির্ভাবে টাচ করা, অথবা সেই স্পর্শকটাকে বলা হবে তোমার বহিঃস্পর্শক। বোঝা গেল? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বের করা যে ওইখানে যে টাচিং যেটা হইতেছে সেটা কোন ধরনের তোমার স্পর্শকে হইতেছে, এটা অন্তঃস্পর্শক নাকি বহিঃস্পর্শক। কিভাবে বুঝবো আমরা সেটা? এটা বোঝার জন্য সবচেয়ে সহজ একটা পদ্ধতি হচ্ছে এখানে যে বৃত্তের কেন্দ্র আছে, দেখো তো এই যে দুইটা কেন্দ্র, একটা কেন্দ্র এটা আরেকটা কেন্দ্র এইটা, এখানে আরেকটা কেন্দ্র, এখানে আরেকটা কেন্দ্র। আমরা যদি একটা কাজ করি কেন্দ্রদ্বয়ের মধ্যাকার দূরত্ব যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা একটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া পাবো যে তারা কতটুকু একজন আরেকজন থেকে দূরত্বে আছে। আমরা একটা কাজ করি, প্রথম 2 নাম্বার যে বৃত্ত সেই বৃত্তের আমরা ব্যাসার্ধ আগে বের করি, ব্যাসার্ধ না, আমরা কেন্দ্র আগে বের করব। সো কেন্দ্র বের করব কিভাবে? আমরা জানি x² + y² + 2gx 2fy + c এই টাইপের ইকুয়েশনের জন্য আমার কেন্দ্র হয় -g - f। তাহলে 2gx, এখানে g এর মান হচ্ছে 1, তাহলে -g মানে হচ্ছে কত? -1। এটা হচ্ছে আমাদের ওই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। তো -1 এবং এখানে f কত? 2fy, তার মানে এখানে 6 যেহেতু আছে সেটাকে যদি আমি 2fy এর মতো ভাঙি তাহলে 2 × 3 × y লেখা যায়। তাহলে f এর মান 3, তাহলে -f, এটা হচ্ছে আমাদের কি? কেন্দ্র। তাহলে 2 নাম্বার বৃত্ত যেটা সেটার কেন্দ্র হচ্ছে এইটা, এবং 1 নাম্বার বৃত্তের কেন্দ্র কত আমরা কি জানি সেটা? হ্যাঁ, প্রশ্নে সেটা দেওয়া আছে। সেই কেন্দ্র কত? 3, 1। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আমাদের যে বৃত্ত 2 নাম্বার যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ সহ একটু আমরা বের করে রাখতে চাই, কারণ আমাদের একটু পরেই দেখব যে আমাদের এই ব্যাসার্ধের মানটা কাজে লাগবে। সো ব্যাসার্ধ আমরা জানি √g² + f² - c। এখানে g f এর মান 1 এবং 3, তাহলে 1 + 9 - c। -c মানে কত? -8, কারণ c এর মান হচ্ছে তোমার এখানে 8। তাহলে এখানে কত হবে? 8 - 1 √2 হচ্ছে আমাদের ব্যাসার্ধের মান। এখন আমরা একটা কাজ করব, কেন্দ্র থেকে দুইটা কেন্দ্রের মধ্যকার দূরত্ব আমরা বের করব। 3, 1 থেকে -1, 3 এর মধ্যকার দূরত্ব, ধরো এটাকে d দিয়ে প্রকাশ করি, স্মল d দিয়ে, সেটা কত হবে? √3 - -1, দ্যাট ইজ 4² + 1 - -3, দ্যাট মিন্স এখানেও 4²। তাহলে কত হলো এখানে? 16, 32, তাহলে 4√2। তার মানে জিনিসটা তো এখন বুঝতে পারছো যে তাদের দুইজনের কেন্দ্রের মধ্যকার দূরত্ব কত? 4√2, এবং 2 নাম্বার বৃত্তের যে ব্যাসার্ধ সেটা তোমার কত? √2। তাহলে অবশ্যই বুঝতে পারতেছি যে আমাদের 2 নাম্বার বৃত্তের যে ব্যাসার্ধ, ধরো এটা হচ্ছে ছোটটা, এবং 1 নাম্বার বৃত্ত থেকে 2 নাম্বার বৃত্তের কেন্দ্রে যে দূরত্ব সেটা হচ্ছে 4√2।
তাহলে প্রবাবিলিটি কিন্তু দুইটাই আছে, তোমার ওই বিন্দুটা কেন্দ্রের ভিতরে থাকার এবং বৃত্তের বাইরে ভিতরে দুইটা থাকার অপশন আছে। তাহলে আমরা এভাবে তো সলভ করতে পারলাম না যে ভিতরে থাকার পসিবিলিটিস আছে নাকি বাইরে থাকার পসিবিলিটিস আছে। আরও কীভাবে সহজে আমরা করতে পারি সেই জিনিসটা খুবই সিম্পল আরেকটা মেথড, সেটা হচ্ছে এই বৃত্তটাকে আমরা আদর্শ সমীকরণ আকারে যদি সাজাই লিখি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, এই অনুরূপে যদি আমি সাজিয়ে লিখি আমাদের এই পাশের যেই পোর্শনটা আছে সেটাকে আমি ধরো ডি নাম দিলাম, ঠিক আছে। সো প্রশ্ন অনুযায়ী এইচ এবং কে এগুলো হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্র তো আমরা জানি -1 এবং -3, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত? 2। সো আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমাদের এই ডি পার্ট এবং আরেকটা হচ্ছে আমাদের আর স্কোয়ার পার্ট। আমাদের এই বৃত্তের যদি কিছু স্থানাঙ্ক যদি টেস্ট করতে হয় যে এই একটা স্থানাঙ্ক ওই বৃত্তের ভিতরে আছে নাকি নাই, ওকে, সেটা আমরা কিভাবে চেক করব। ধরো এক্স কমা ওয়াই এই বিন্দুটা আমার যে বৃত্তটা এখানে আঁকলাম আমি সেটার ভিতরে আছে, পৃষ্ঠে আছে নাকি বাইরে আছে সেটা টেস্ট করব। প্রথমত আমি ধরো 1 নম্বরে আমি পৃষ্ঠে আছি কিনা সেটা চেক করতে চাই। এখন পৃষ্ঠে আছি কিনা সেটা চেক করার জন্য এটা তো সবাই জানি যে আমরা একটা বিন্দু যদি বৃত্তের উপরে অবস্থান করে তার মানে কি ওই সমীকরণটা অবশ্যই বৃত্তটা সিদ্ধ করবে। তার মানে তোমার এখানে যে ডি এর মানটা, ঠিক আছে, অর্থাৎ এই যে অংশটা সেটা কার সমান হবে? আর স্কোয়ারের সমান হবে। 2 নম্বর কেস, যদি আমার বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করে তখন কি কন্ডিশন হবে? তখন আমরা দেখতে পাবো যে আমাদের যেই ক্যাপিটাল ডি এর ভ্যালুটা, ওকে, সেই ভ্যালুটা আমাদের লেস দেন আর স্কোয়ার হবে। আর যদি বাইরে অবস্থান করে তখন আমরা দেখব যে আমাদের ক্যাপিটাল ডি এর ভ্যালুটা গ্রেটার দেন আর স্কোয়ার হবে। সো এখন আমাদের চেক করতে হবে 3,1 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা, এই 3,1 কি 2 নম্বর বৃত্তের ভিতরে নাকি বাইরে আছে। এটা কিভাবে চেক করব আমরা? যে 3,1 হচ্ছে এক্স ওয়াই এর মান 3,1, তাহলে এটাকে যদি আমরা এই ইকুয়েশনে এখন বসাই, এক্স এর মান 3 ওয়াই এর মান 1, তাহলে দেখব আমাদের ডি এর যে ভ্যালু সেটা আসতে 32, যেটা আমাদের অবশ্যই দেখতে পাইতেছি যে আমাদের আর স্কোয়ার মানে 2 এর চেয়ে বড়। তার মানে আমাদের থার্ড অপশনটা ভ্যালিড হয়েছে। তাহলে আমরা এখন শিওর যে তারা একজন আরেকজনকে বহির্ভাবে স্পর্শ করবে, ঠিক আছে। তাহলে দুইটা বৃত্ত যদি একে অপরকে বহিঃস্পর্শ করে তখন তাদের সেই বৃত্তের সমীকরণটা বের করতে হবে এবং সাধারণ স্পর্শকের সমীকরণ এই জিনিসটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তার মানে এখন আমাদের কাজ কি? আমাদের যে 1 নম্বর বৃত্ত যেটার কেন্দ্র কত? 1 নম্বর বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,1। তাহলে 1 নম্বর বৃত্তের সমীকরণ বের করতে হলে আমাদের আর কি দরকার? ব্যাসার্ধ। শুধু এই জিনিসটাই আমাদের দরকার। সো আমরা একটা জিনিস একটু বের করলাম যে C1 এবং C2 দুইটা বৃত্তের কেন্দ্রের যে মধ্যকার দূরত্ব, সেই দূরত্বের মানটাকে আমরা ডি দিয়ে বের করছিলাম। কত আসলো আমাদের? 4√2। তাহলে এই C1 এবং C2-র যে মধ্যকার দূরত্ব সেটা হচ্ছে তোমার কত? 4√2। এর ভিতরে দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কিন্তু আমরা সারপ্রাইজিংলি কত পাইছিলাম? √2 পাইছিলাম, মনে আছে? তার মানে বলো তো তোমার এতটুকু ব্যাসার্ধ কত হবে? তাহলে C1 এর যে ব্যাসার্ধ সেটাকে আমরা R1 দিয়ে প্রকাশ করলাম। ধরো এই ব্যাসার্ধের মান তোমার হবে 4√2 মাইনাস √2 অর্থাৎ 3√2। তাহলে 3,1 কেন্দ্র 3√2 ব্যাসার্ধ, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, 3√2 হোল স্কোয়ার। তাহলে 9 দুগুণে 18। সো এই যে অ্যান্সারটা সেটা হচ্ছে আমাদের কি? ওই 1 নম্বর বৃত্তের সমীকরণ। সো সমীকরণটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের বের করার কি উচিত? শুধুমাত্র সমীকরণ বের করলে হবে না, আমাদের সেই স্পর্শ বিন্দুতে স্পর্শকের সমীকরণটাও নির্ণয় করতে হবে। সো এই স্পর্শকের সমীকরণটা আমরা কিভাবে বের করব? এখন আসো এখানে একটু দেখি আমরা।
এই যে C1 C2 এটাকে আমরা একটু বড় করে আঁকি। আমরা এই C1 এবং C2 এর মাঝখানে কোনো একটা জায়গার ভিতরে আমরা জানি আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টটা আছে, যেই পয়েন্টে আমাদের একটা স্পর্শক আঁকা হয়েছে। এই স্পর্শকের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার C1 C2 যে সরল রেখাটা আছে তার উপর লম্ব। এখন C1 এর ভ্যালু তো আমরা জানি 3,1, C1 এর স্থানাঙ্ক। C2 এর স্থানাঙ্ক কত? -1, -3, এই যে বের করলাম। তাহলে এটা হচ্ছে -1, -3। এখন আমাদের বের করতে হবে এই পয়েন্টের স্থানাঙ্কটা। কিভাবে বের করব একটু চিন্তা করো তো। আমরা একটু আগে বের করলাম না যে দুইটা বৃত্তের ব্যাসার্ধ, এর ভিতরে এইখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা, এটা কি তোমার 1 নম্বর বৃত্তের ব্যাসার্ধ না? সেই ব্যাসার্ধটা কত পাইছিলা? 3√2। এবং এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা আমরা পাইছিলাম কত? √2। আশা করি এই জিনিসটা খেয়াল আছে সবার। তার মানে তুমি যদি একটু খেয়াল করো যে এই যে সম্পূর্ণ রেখাটাকে এই বিন্দুটা কি অনুপাতে ভাগ করতেছে? 3√2 অনুপাত √2 না? অথবা আমরা বলতে পারি এই অংশটা 3, এই অংশটা কত? 1। অনুপাতের রেশিও যদি আমরা বলতে চাই, তাহলে m/n রেশিওতে ভাগ করতেছে, এই বিন্দুটা অন্তর্বিভক্ত করতেছে। তাহলে এই অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের xy হয়, তাহলে xy এর স্থানাঙ্ক কীভাবে বের করব? আমাদের x হবে C1 এর স্থানাঙ্ক ইন্টু 1, তাহলে 3 × 1 প্লাস -1 × 3, এবং নিচে কত হবে? 4। ওকে, তাহলে উপরে এখন আমরা কত লিখব? উপরে হচ্ছে 3 কে 3, এটা কত? -3। তাহলে উপরে 0/4, x এর মান 0। এখন আমরা y এর মান যদি এরকমভাবে বের করার চেষ্টা করি, তাহলে সেখানে লিখব আমরা কত? 1 × 1, তারপরে প্লাস -3 × 3 /4। তাহলে এখানে হচ্ছে 1 -9, তাহলে উপরে হচ্ছে -8 /4, দ্যাট ইজ -2। তার মানে আমাদের xy এর মান কিন্তু আমাদের পাওয়া শেষ। xy হচ্ছে 0, -2। তাহলে এখন আমাদের একটা সমীকরণ বের করতে হবে, যে সমীকরণটা C1 C2 রেখার উপর লম্ব। এখন C1 C2 রেখাটা আমরা কিভাবে বের করব? y - y1, ধরো এটাকে আমরা x1 y1 ধরলাম, y1 - y2, x - x1, x1 - x2। তাহলে 4 4 কাটা, তাহলে y - 1 হচ্ছে x - 3, অথবা x - 1 - 2 = 0। এটা কোন রেখাটা? এটা হচ্ছে তোমার C1 C2 রেখাটা। এখন এই রেখার লম্ব রেখা একটা প্রয়োজন আমাদের। তাহলে কি করব আমরা? x + y + k = 0, এই রেখাটার লম্ব রেখা হচ্ছে এরকম, যেটা কোন বিন্দুগামী? 0, -2 বিন্দুগামী। তাহলে এটা যদি 0, -2 বিন্দুগামী হয়, k এর মান কত? x এর মান 0, y এর মান -2 বসাইলে k এর মান দেখবা 2 আসতেছে। অর্থাৎ ফাইনালি আমাদের অ্যান্সার হবে x + y + 2 = 0।